আপনারা কি জানেন যে আপনাদের রাজ্যে কত টাকা ট্যাক্স কালেকশন হয়, কত টাকা জিএসটি কালেকশন হয়, কত টাকা ভ্যাট কালেকশন হয়, কিংবা কত টাকা ধার করা হয়? আপনারা অনেকেই জানেন না এটাকে, কেন আপনারা জানেন না যে রাজ্যের রোজগার, রাজ্যের আয় আর ব্যয়ের হিসাব। আর এইগুলো না জেনেই কিন্তু আপনারা আগে থেকেই রামদল সামদল আলোচনায় করেন। এই বিগত অর্থবর্ষে 26-27 অর্থবর্ষে পশ্চিমবাংলা দ্বারা ভোট অফ অ্যাকাউন্ট হয়েছে, আর এই ভোট অফ অ্যাকাউন্টে দেখা গেছে যে রাজ্যের রোজগারটা উন্নতি করেছে ভ্যাট থেকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখনও কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আছে, যেমন তেল, পেট্রোলিয়াম প্রোডাক্টে, যেমন বাড়ি রেজিস্ট্রেশনসে বলতে গেলে সেই কোনো ভ্যালু অ্যাডেড ট্যাক্স আছে, কিংবা আবগাড়িতে যে কোনো লিকার শপস লিকার বিক্রি করে। এই তিনটে ক্ষেত্র থেকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাড হয়। জিএসটি কালেকশন তো আছেই কেন্দ্র থেকে। পশ্চিমবাংলা টোটাল কালেকশনে 7.22 পায় রাজস্ব ধার হয়। এই যে মমতা ব্যানার্জি 75 বছর বয়সেও যে এখান থেকে ওখানে দৌড়ে বেড়াচ্ছেন হেলিকপ্টার করে, এর খরচাটা রাজ্য সরকারই বেয়ার করছে। আর আমাদের টোটাল বাজেট হচ্ছে 4,00,000 কোটি টাকা। 4,00,000 কোটি টাকার মধ্যে 1,80,000 কোটি টাকা আয় হয় কেন্দ্র সরকার জিএসটি শেয়ারিং থেকে। এছাড়া 1,20,000 কোটি টাকার মতন আমরা রোজগার করি রাজস্ব ভ্যাট থেকে, যেমন তেল থেকে, বাড়ি রেজিস্ট্রেশন থেকে, কিংবা আবগারি মানে লিকার দপ্তর থেকে বলতে গেলে। এছাড়া সরকারের পণ্যসাগিক মানে নন প্রফিটের জন্য সরকার কিন্তু 1,00,000 টাকা ধার করে, নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলতে জন্য। আর এর জন্য রাজ্য সরকার টোটাল ইনকাম থেকে এক্সপেন্ডিচার খরচাটা অনেক বেশি হয়। আর এই 4,00,000 কোটি টাকা মানে 5 বছরে 20,00,000 কোটি টাকা সরকারি ইনকাম, 20,00,000 কোটি টাকা সরকারি ইনকাম করতে হয়, মানে হয় বিগত 5 বছরে। আর এই 20,00,000 রাজস্বর জন্য পশ্চিমবাংলাতে প্রতিটা দল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তাদের ম্যানিফেস্টো ও তাদের মার্কেটিং নিয়ে। আর এই 20,00,000 কোটি টাকার যা ইনকাম, এটা টাটা বিড়লার রোজগারের থেকেও বেশি রোজগার আছে। তাহলে বুঝতে পারছেন কোথায় মধু আছে, যে রাজ্য সরকার চালানোর জন্য কাদের হাতে আপনারা টাকা দিচ্ছেন এই দেশ চালানোর জন্য।